ওকে গুড সংজ্ঞা এখন ল্যাক অফ বেসিক নিডস এটা সংজ্ঞা পাওয়া গেল আর poverty definition অন্যরা কি মনে করে পভার্টি আচ্ছা আর কি হতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্যার না পভার্টিতে আরো অনেক কিছু আসতে পারে পভার্টি ইজ অ্যাকচুয়ালি ঠিকই বলছে ল্যাক অফ বেসিক নিডস বাট এটা দিয়ে পভার্টিকে আমার সংজ্ঞা নাও হইতে পারে পভার্টি ইজ এ ভেরি রিলেটিভ ফেনোমেনন এইখানে আমি বলতেছি ল্যাক অফ বেসিক নিডস পভার্টি আমেরিকায় গেলে মনে হবে না যে ল্যাক অফ বেসিক নিডস পভার্টি গাড়ি বাড়ি সবই আছে তার আরো কিছু দরকার তার টাকা নেই বিদেশে ভ্রমণ করার টাকা নেই কান্ট্রি ওয়াইজ একটা নির্দিষ্ট ইনকামের নিচে থাকলে তাকে পভার্টি বলা হয় অফিশিয়ালি বাট কনসেপচুয়ালি এটা অস্বীকার করার রাস্তা নাই যে দোজ হু ক্যানট ফুলফিল দিস বেসিক নিড ইজ পুয়ার পারসন ঠিক আছে এখন এই যে ইনটুইশন আমি ড্র করছি এখন যদি বলি হোয়াট ইজ ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি কি জিনিস এটা এক ধরনের ধারণা এটা অসাম্য ঠিক আছে অসাম্যটা এই টাকায় হইতে পারে সম্মানে হইতে পারে উচ্চতায় হইতে পারে পরিদর্শনে হইতে পারে এটা ডিপেন্ড করে অসাম্য আপনি ডিফাইন করা খুব ডিফিকাল্ট এখন ইনটুইশনটা কি জেনারেটস ফ্রম উইদিন inner eye of the mind use of human instinct অর্থাৎ আমি যে কোনো একটা জিনিস ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমার হিউম্যান ইনস্টিংক্ট থেকে এক ধরনের ব্যাখ্যা চলে আসে আমার নলেজের উপর ডিপেন্ড করে এই ব্যাখ্যাগুলো আসে এইটাকে বলছে মেথড অফ ইনটুইশন ঠিক আছে মেথড অফ ইনটুইশন এর পরের অংশটা হচ্ছে এরকম মেথড অফ অথরিটি এটা হচ্ছে যেমন এই বইটার মধ্যে যা লেখা আছে we generally accept it as a fact, as true. And এটার মধ্যে এমন কিছু নাই যেটা একেবারে ফেলে দেওয়ার মতো এটা মোটামুটি এটার একটা acceptability আছে গ্রহণযোগ্যতা আছে একটা টিচার ক্লাসে পড়াচ্ছে আমরা ধরে নিই যে টিচার যা পড়াচ্ছে এটা এক ধরনের অথেন্টিক ইনফরমেশন সে শেয়ার করতেছে অথেন্টিক না হইলেও এটাকে আমরা অথেন্টিক ধরে নিই যেহেতু হি সিমস টু বি এ সোর্স অফ অথরিটি ঠিক আছে বই স্কলার্স ইম্পর্টেন্ট পার্সোনালিটি তাদেরকে আমরা মোটামুটি অথেন্টিক ধরে নিই ঠিক আছে আরেকটা হচ্ছে সায়েন্টিফিক রিজনিং ক্রিটিক্যাল রিজনিং এটার মানে হচ্ছে এই যে এটা এমন একটা জিনিস যেটা আপনার চ্যালেঞ্জের প্রয়োজন হবে ট্রায়াল এন্ড এরর দিয়ে হ্যাঁ প্লিজ বসুন এমন একটা জায়গায় আমরা চলে আসছি ট্রায়াল এন্ড এরর ভিতরে যেটা আমরা বলতে যাচ্ছি সবই সঠিক ঠিক আছে এখন ধরেন ছোট এক বাচ্চা সায়েন্টিফিক রিজনিং বুঝানোর জন্য ছোট এক বাচ্চা খুব ছোট একেবারে ছোট দেখবেন যে আপনি মোমবাতি ধরাইছেন লাইট চলে যাওয়ার পরে মোমবাতি ধরানোর পরে অনেকবার তাকে একটা কথা বলছেন যেমন আমি একটু রান্নাঘরে যাচ্ছি ধরে মোমবাতির উপর হাত দিবা কোনোভাবে এটা ধরবা সে ওখানে হাত দিয়ে বসছে হাত দেওয়ার পরের অবস্থাটা হচ্ছে আপনি তারপরে এসে যদি বলেন তোমার এক প্যাকেট চকলেট দিব তুমি আবার হাত দাও সেকেন্ড টাইম দিবে কেন দিবে না এটা সে বুঝে গেছে if I touch the light of the candle it hurts me this is scientific আমি যদি জানি যে এই H2 plus O2 equal to H2O এটা পৃথিবীর সব জায়গায় একই হবে ঠিক আছে এখন অনেকক্ষণ ভরে আমি এই একই জিনিস করতে 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 আমি যখন বুঝলাম যে এটা করলে এই হয় এটা আমার সায়েন্টিফিক নলেজ ঠিক আছে রিসার্চ ইজ বেসিক্যালি বেসড অন দি লাস্ট টু সোর্সেস অফ নলেজ এটা হচ্ছে অথরিটি এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড রিসার্চে আপনি ইনটুইটিভ নলেজ দিয়ে ওখানে কিছু করার নাই আর হচ্ছে আপনার টেনাসিটি দিয়েও এখান থেকে কিছু আসবে হোয়াট মাই পয়েন্টস
সোর্সেস অফ নলেজের ক্ষেত্রে চারটা সোর্সের মধ্যে রিসার্চ কনসার্ন উইথ নাম্বার 3 and 4 দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অথেন্টিক সোর্স আর লাগবে সায়েন্টিফিক রিজন। ঠিক আছে, এই দুইটা যতক্ষণে আপনি অ্যাড্রেস না করবেন, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আপনার এটার একটা লজিক থাকতে হবে, এটার একটা রিজন থাকতে হবে, আদারওয়াইজ রিসার্চারের কাছে এটার কোনো ভ্যালু নেই। মানে আপনার ইট উইল বি গাইডেড বাই লজিক অর এটা একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে, আপনি যে ফর্মুলা যে কনসেপ্ট ইউজ করবেন। ঠিক আছে, তো এই স্লাইডটাও আমি শেষ করি। এখন ধরেন ফিলোসফি অফ সোশ্যাল সায়েন্স, এটা একটু টাচ করতে হয়, এটা আমরা একটু বুঝছি আগে। এটা ছবি করে কিছু নাই, এই স্ক্রিপ্ট তো আপনাদের এখানে থাকবে, বেটার স্ক্রিপ্টটাই আপনি নিয়ে দেখেন, কারণ প্রত্যেকটা ছবি তুলে তুলে আর কত ছবি তুলে রাখবেন, বেটার ইউ জাস্ট টেক মাই স্লাইড এন্ড স্টাডি ইট থ্রু। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে থিওরি থেকে যখন আমি নতুন তথ্য আবিষ্কার করি, থিওরি, তারপরে দেখা গেল ওই থিওরি কাজ করতেছে না, আমি একটা হাইপোথিসিস ড্র করলাম, তারপরে এই হাইপোথিসিস থেকে আমি কিছু অবজারভেশন বা আমি স্টাডি করে দেখলাম, দেখার পরে আইদার কনফার্মেশন অথবা রিজেকশন। রিজেকশন শব্দটা অ্যাড করা যেতে পারে, কারণ সব জায়গায় আমার কনফার্মেশন নাও হইতে পারে। তো থিওরি থেকে, অর্থাৎ থিওরি কি জিনিস? থিওরি হচ্ছে যেটা অলরেডি পরীক্ষিত সত্য। ঠিক আছে, থিওরি থেকে যখন আমরা নতুন থিওরি এডিকশন করি বা নতুন সত্য আবিষ্কার করি, এটাকে বলা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে ডিডাকটিভ থিংকিং, ডিডাকটিভ ফিলোসফি। ডিডাকটিভ ফিলোসফি ইজ বেসড অন দি লজিক্যাল গ্রাউন্ড। একটা লজিক থেকে আরেকটা লজিকে যখন যাব, এটাকে আমরা বলবো মানে ডিডাকটিভ থিংকিং। অর্থাৎ এটা ডিডাকটিভ থিংকিং আর কোয়ান্টিটেটিভ রিসার্চ একই জিনিস। আর এমপিরিসিজম এবং ইন্ডাকটিভ থিংকিং এটাও একই জিনিস। ইন্ডাকটিভ থিংকিং কি? আমার কোনো থিওরি নেই, আমি ফিল্ডে গেছি, একটা জিনিস দেখছি, এই ফিল্ড দেখা দেখে যদি আমি এই ফিল্ডের দেখা নিয়ে যদি আমি কোনো থিওরি বিল্ড আপ করি, গ্রাউন্ডিং থিওরি অ্যাপ্রোচ, কথাগুলো খুব একটু কঠিন মনে হচ্ছে। এটা হচ্ছে যে আমি অবজার্ভ করছি, এই অবজারভেশন থেকে আমি দেখি কোনো প্যাটার্ন বের করতে পারি কিনা, তারপরে একটা হাইপোথিসিস, তারপর থিওরি। যেমন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, দেখি উদাহরণ দিয়ে কিছুটা বোঝানো যায় কিনা। উদাহরণটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল বাংলাদেশি সোসাইটিতে মহিলারা ইউনিয়ন পরিষদের নেতা হিসাবে আসছে। It's not a common phenomena for a society like Bangladesh. আমাদের সোসাইটিতে মহিলারা সাধারণত সোশ্যাল রোল বা পাবলিক রোল প্লে করতে আসবে, এইটা মানে আমাদের কনটেক্সটে জানে। They are basically involved in either family affairs or reproductive role is the main role of female in society like Bangladesh. এখন আমার মনে একটা প্রশ্ন আসলো, why some women have come to play their leadership role at the union পরিষদ? আমি স্টাডি শুরু করলাম, আমি ফিল্ডে যে ডাটা কালেকশন করতে 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 এক পর্যায়ে যে দেখলাম the basic reason for having this leadership in union পরিষদ that these women have a socio-cultural background. আমি দেখলাম যে এদের অনেক মহিলা আছে, অলমোস্ট 50 to 70% মহিলা, কোনো কোনো রিসার্চ বলছে 50%, আমি পেয়েছি 72%। এখন আমি যদি এই ফিল্ডের নলেজের উপরে ভিত্তি করে যদি একটা থিওরি দিই যে সোশিও কালচারাল পজিশন আমাদের গ্রামীণ নারী উন্নয়নে বাংলাদেশের তৃণমূল নারী লিডারশিপ তৈরিতে একটা ভূমিকা রেখেছে, সোশিও কালচারাল এঙ্গেজমেন্ট। অর্থাৎ দেখা গেল কেউ ইন্স্যুরেন্সে চাকরি করতো, কেউ একটা সরকারি প্রতিষ্ঠানের এক্সটেনশন এজেন্ট ছিল, কেউ কেউ এনজিওতে চাকরি করতো। এখন এটাকে আমি এক ধরনের থিওরিম করলাম, এটা করলাম সোশিও কালচারাল এঙ্গেজমেন্ট, অথবা আরো হইতে পারে তার ফাদার চেয়ারম্যান ছিল, এটাও এক ধরনের তার একটা নেক্সাস।
এরকম ভাবে আমি একটা থিওরি বিল্ড আপ করলাম যে বেসড অন মাই ফিল্ড নলেজ ইটস নট অ্যাকচুয়ালি ওই লজিক্যালি না, কিন্তু আমি বেসড অন মাই ফিল্ড নলেজ আই হ্যাভ গট দিস রিয়েলিটি। এই যে ইন্ডাকটিভ ফিলোসফি, অর্থাৎ আমি ফিল্ডে গেলাম, দেখলাম, সেখান থেকে আমি একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করলাম, সেখান থেকে আমি একটা থিওরি দিলাম। এটা কোনো ইন্ডাকটিভ থিঙ্কিং বা ইন্ডাকটিভ ফিলোসফি। ওই কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এটা ঘটে যে আপনার কাছে কোনো থিওরি নেই, আপনি ফিল্ডে গেছেন, যা দেখছেন এটাকে আপনি থিওরিমে আনেন। দিস ইজ কোয়ালিটেটিভ রিসার্চ। ঠিক আছে, আর আমাদের এখানে থাকবো না, পরে আমরা যতটুকু বুঝছেন এতটুকু মাথায় রাখেন, পরে আমরা দরকার হলো। এখন যদি বলি হোয়াট ইজ রিসার্চ, বলেন একটা সংজ্ঞা টঙ্গা আপনাদের কাছ থেকে শুনি। হোয়াট ইজ রিসার্চ বলেন তো? আচ্ছা, ওকে, আর কি হতে পারে? আর কি হতে পারে? হ্যাঁ, আবার একটু বলেন, শুনি নি। ও, সার্চিং এ টপিক ফ্রম A to Z. Is it topic or searching factual reasons? It's not the topic. আমি বলতাম যে searching truth, very systematic with, ঠিক আছে, assumptionটাকে আমরা রিসার্চ বলতে পারবো। রিসার্চের বাংলা স্যার গবেষণা বলতে আমরা সন্ধি বিশ্বাস করি, তাহলে গবেষক গবেষণা মানে গরু খুঁজাবা, মানে যদি আমরা এটা কি করে। আচ্ছা, যাই হোক, মানে ইউ আর সার্চিং সামথিং, এই তো ঠিক আছে, ওকে। যাই হোক, মানে এটা একজন বলতেছিল যে সার্চিং এ ব্ল্যাক ক্যাট ইন এ ব্ল্যাক রুম ওয়্যার ব্ল্যাক ক্যাট ইজ নট দেয়ার। ঠিক আছে, এখন রিসার্চের অনেক ধরনের সংজ্ঞা আছে। রিসার্চ আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই ডক্টর রিফাত যে সংজ্ঞাটা দিয়েছে, টু নো ওয়ান, জানি না। এখন আমি জানার যে চেষ্টা করলাম, ফলোইং এ ভেরি সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ নোয়িং, এটাই হচ্ছে রিসার্চ। আরেকটা কথা যদি বলি, আরেকভাবে যদি বইয়ের ভাষায় যদি বলি, বইয়ের ভাষাগুলোকে আমরা আমাদের মতো করে সহজ করে বলার চেষ্টা করি। বইয়ের ভাষাতে যদি বলি যে রিসার্চ ট্রাই টু জেনারেট নিউ নলেজ। রিসার্চের মূল উদ্দেশ্য হচ্ছে রিসার্চ সবসময় চেষ্টা করে নতুন কিছু জ্ঞান সমাজকে দেওয়া। ঠিক আছে, এখন আমি এই আন্দোলন যে নোন হয়েছে, এটা এক ধরনের রিসার্চ। ঠিক আছে, এটা সহজ করলে তাই হয়। আপনারা একটু দেখে নিন, রিসার্চ ইজ বেসিক্যালি প্রসেস অফ ক্রিয়েশন অফ নিউ নলেজ, সিম্পলি। তারপরে যা সংজ্ঞা আছে এগুলো আপনি অনেক কুইরেটরে সব কিছু জানি না, আই ডোন্ট মাইন্ড। আমরা আপনাদের জন্য যে যে জায়গাতে যাই, আমি একটু দেখি যে রিসার্চ কি শুধুমাত্র ক্রিয়েটিং অফ নিউ নলেজ, না আরো কিছু কাহিনীকে আমরা রিসার্চ বলতে পারি। একটা হচ্ছে find new dimensions and generalization with old data. আমি একজন গবেষক অনেক কিছু করে গেছে, সে যে জিনিস দেখছে, আমি এই জিনিসটার মধ্যে অন্যভাবে সত্য খুঁজে পাইছি। যে সবাই চিন্তা করে যে ইউনিয়ন পরিষদে বহুত লোকজন, সরকার বহুত টাকা পয়সা ইউনিয়ন পরিষদে দিতেছে এবং ইউনিয়ন পরিষদের মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে। আমার চিন্তাটা গেল এইভাবে যে আসলে আমি যদি একটু এইভাবে দেখি যে ইউনিয়ন পরিষদ আসলে হুজ ইন্টারেস্ট ডাজ ইট সার্ভ, যে কার ইন্টারেস্ট সার্ভ করে, এটা কি আসলে গরিব মানুষের কোনো কাজে লাগে? আই ডোন্ট নো, আই হ্যাভ নো অ্যান্সার। ঠিক আছে, আই উইল কাম টু ইউ, মানে পরে এটা নিয়ে আবার কথা বলবো। এখন ধরেন নো ওল্ড কনক্লুশন উইথ নিউ ডাটা, যে আমি নতুন ডাটা থেকে দেখছি যে আগের কনক্লুশনই পাইছি। ঠিক আছে, এইটা এক ধরনের কাজ
গবেষণা করে, আর একটা হচ্ছে রিচ ইন ওয়ান কনক্লুশন ফ্রম দ্য সেম সেট অফ ডাটা। ঠিক আছে, যে আগের কনক্লুশন যা আসছে আমার ডাটা থেকেও সেম কনক্লুশন আসছে, ইট ক্যান বি করবোরেট করা অথবা ডিফার করা অথবা ডিসিমিলারিটি হওয়া, এটা হইতেই পারে। প্রসেস সেম, কিন্তু ওনার ডাটা আমার ডাটার মধ্যে ডিফারেন্স হয়েছে। আবার দেখা গেল উনি যে ডাটার ফ্যাক্ট পাইছে আমারও তাই আছে, ইট ইজ কমন। আর হচ্ছে পুট ফরওয়ার্ড অ্যান entirely original idea or theory or to discover unexplored horizon of knowledge. আমি ফিল্ডে গেছি, যে জিজ্ঞেস করছি যে ইউনিয়ন পরিষদ সম্পর্কে আপনি কি ধারণা বলেন, গ্রামের মহিলারা বলে স্যার এটা কি করে, এটা কোথায়, এগুলো নো অ্যাবাউট ইউনিয়ন পরিষদ। স্যার এটা মানে কোন জায়গায়? এখন আমি যখন একটু ভাঙ্গা টিঙ্গা বললাম যে ওই যে দুর্যোগ হলে ত্রাণ টান দেয় না চৌকিদার চেয়ারম্যান, এইবার বুঝছে সে। এখন এই যে তার ইউনিয়ন পরিষদ সম্পর্কে তার ধারণা না থাকা, এইটা এক ধরনের সিগন্যাল দিতেছে যে ইউনিয়ন পরিষদ is not a demand oriented organization, এটা সাপ্লাই ওরিয়েন্টেড। গভর্নমেন্ট যা টুকটাক জিনিস দিচ্ছে এটা গ্রামের মানুষ মাইনে নিতেছে, কারণ এটা যদি ডিমান্ড ওরিয়েন্টেড থাকতো 100-150 বছরেও ইউনিয়ন পরিষদ সম্পর্কে গ্রামের মানুষের কোনো আগ্রহ নেই। কার আগ্রহ আছে? গ্রামের টাউট বাটপার কিছু লোকজন আছে, দেখবেন তারা কিন্তু এই কন্ট্রাক্টর টাউট বাটপার রাস্তা বানায়, গম এলে গম চুরি করে কিভাবে ইয়া কামাইবো, এই ধান্দাবাজির মধ্যে যে এই লোকগুলো আছে তারা কিন্তু ইউনিয়ন পরিষদের ভালো চিনে। And he knows about it. গ্রামের সাধারণ মানুষ they don't bother about getting anything from ইউনিয়ন পরিষদ। আপনি মানে আমি একটা উদাহরণ দিতে যে বললাম, আমি জানি না, I may be wrong, may be right, I don't know. এখন এই যে আমি একটা এন্টারলি অরিজিনাল একটা থিওরি আনলাম বা একটা কনসেপ্ট আনলাম, যে ইউনিয়ন পরিষদ cannot serve the purpose of these villages if